কালিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, আহত ৩০ এবং আটক হয়েছেন ২০ জন। কালিয়া থেকে মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ফরিদ মোল্লা ৫০ নামে একজন নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার ১১ এপ্রিল বিকালে উপজেলার বাবরা হাসলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরিদ মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ফরিদ মোল্লা কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত সুরাত মোল্লার ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় চাকরি করতেন। এ সময় কালিয়া অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের ২০ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে কালিয়া থানায় হস্তান্তর করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর গ্রামের পিকুল চেয়ারম্যান ও আফতাব মোল্লা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং থানায় উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বৃহস্পতিবার বিকালে পিকুল চেয়ারম্যান পক্ষের সানোয়ার নামের একজন আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আফতাব মোল্লা পক্ষের লোকজনের হাতে মারধরের শিকার হন। এর জের ধরেই শুক্রবার সন্ধ্যায় পিকুল চেয়ারম্যান পক্ষের আফতাব মোল্লার বাড়িতে হামলা চালায়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত ফরিদ মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, তবে প্রকৃত আহতের সংখ্যা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমার সমাজ করে দাদার বাড়ি চলে গেছি, ওরা ৩টের সময় বার হয়ে আসে, রাস্তা পরে ঘিরে বেড়ায়, লোকজন ডাকাডাকি করতেছে, প্রায় আমার কয়টা জিপলা ছিল, ওরা ডাক দিতে পারছে আয়। কারা আপনাদের উপর আক্রমণ করে? ওই আত্মাপের লোকজন আপনাদের উপর আক্রমণ করছে আগে। আচ্ছা, আপনাদের কতজন আহত আছে? আমাদের প্রায় ৩০-৪০ জন, সব হলো ইটের গায়ে, আর ২ জন আর ৩ জন আছে বেড়ার তো। আপনার কি দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষ হয়েছে না ওরা আতঙ্কিত হামলা করছে? ওরা আতঙ্ক হলো, পয়লা হামলা করছে, তারপরে আমরা যে পরে আপনার প্রতিবাদ করছি। ছিলেন আপনি জানেন? বেলা ৩টায়, বেলা ৩টার দিকে ঘটনা? হ্যাঁ, বেলা ৩টার থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘটনা হচ্ছে। ওরা সাদা ইট উঠে তারপর আমাদের লোকেরা ডাকে, তোরা আয় এবার আমাদের সাথে কাজ করে দিত। আচ্ছা, ঘটনার সময় আপনি ছিলেন আপনি জানেন? বেলা ৩টায়, বেলা ৩টার দিকে ঘটনা? হ্যাঁ, বেলা ৩টার থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘটনা হচ্ছে। ওরা সাদা ইট উঠে তারপর আমাদের লোকেরা ডাকে, তোরা আয় এবার আমাদের সাথে কাজ করে দিত। পুরো শত্রুতা করে তো আমাদের সাথে আপনি কথা বলেন, ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত একভাবে কাজ করতেছে আমাদের সাথে। ৩ ঘন্টা হয়? ৩ ঘন্টা, ৩ ঘন্টা একাধারে কাজ হয়েছে? ৩ ঘন্টা একভাবে কাজ করতেছে। তাদের থেকে ইট মাইরে মাইরে আমাদের লোকজনরা আহত করে ফেলেছে। তাদের ইমাম হাসান, ই টেলিভিশন।